ওই সে এক হোলা প্রশ্ন দিছে, আসসালামু আলাইকুম আফসারি হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আই অলসো আই লাভ ইউ। আচ্ছা, আপনি একটু বলবেন যে একটা মেয়ে আর একটা ছেলে তারা হারাম রিলেশন করতে চায় না, বিয়ে করতে চায়, কিন্তু মেয়ের পরিবার রাজি না, ছেলেরা সবাই রাজি, মেয়ের বাপের সরকারি চাকরি চায় না, সরকারি চাকরি যা করে 100% লোকে, আর বেগুনাটা বাক্কা ছাড়া নেই না। তাই বিশ্বনবীর মাইয়ারে সরকারি চাকরি চাই দিছিনি, রুডু তিতা আবু তোরাব কয় ওনারে হুতিতা গড়ও নাই মাড়ি তোতে বিশ্ব সুন্দরী খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিছে। সে সোনার মানুষ এখন আর পাওয়া যায় না। শুধু বিয়ার প্রস্তাবটা দিলে হোলা কি করে, হোলা ডাং ডাং করে, হোলা মানুষের কাছে সুয়ারি হাড়ে, কই দিবি সুয়ারি হাড়ে না, এতে মানুষের গাছ মানে হাতের আব্বার গাছ, অসুবিধা কি, এত আব্বার গাছে সুয়ারি হাড়ে, আর কিতা করবে, এতে বেলে হোলা ফেসবুক চালায়, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি ব্যাটকাই কো কি কয় আল্লাহ তো করে তোরা দেবে আঙ্গুরে, কি কয় আল্লাহ তো করে। এই যে এতারা বিয়ে করছে আড়া করছি ব্যাগ বিয়ে দিয়ে দিছে দানা মাড়ি অত্তর করি দাও, হেই গরিব সাহেব বিয়ে দিদি অন বেগ গুণ আল্লাহ দিলে আমরা লাইন হয়েছি হয়েছি নি, মাগো কি ডাকাচ্ছা জমা না গো আইলো গো মাগো মাগো মা। আর কি এর বেটা আমেরিকার রাজা ধনী বেটা আগোই মহাদেবপুর যে মাইয়ার বার মাইয়াগা সুন্দর হেতের মতো হেঁড়মলা পৃথিবীতে ইচ্ছা রাজা বাসা নেই, হেতে বেনসন সিগারেট টানে দেখেন, হেতে উক্কা দিয়ে দিয়ে আড়ে দালাল বাজার যায়, হেতে মানুষের সিনাজি বাড়িতে মানুষের মানুষ কয় না। কত গোলামের ফুতের আমি পাত্তা দেই, আমার মেয়ের জন্য না লাখ লাখ ছেলেরা প্রস্তাব দেয়, আমি পাত্তা দেই না। তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে কত হেডম তুই দিয়ে আইবি বেড়া, তুই হরের বউ হালস মাইয়াকে তোরা হাইলবেল্লা আল্লাহ দেন, মাইয়াকে আরেক বেড়ার বউ আরেক বেড়ার বউ হালে, হ্যাঁ তোর হালতি কইছি কি তুই মাইয়াকে রাজ্যা ফজর আজানের আগে আগে দিয়া গই সোজা কথা। আর হোলারা যেগুন স্টাবলিশ হে হোলার বাপেরও সে আনা কম ন, হেতে আর লক্ষ্মীপুরের মাইয়া রায় ন বেগুন সাই আইসে, এত 6 জন এত ছেলে না স্টাবলিশ। তো এরকম যদি সিটারি করে মুসলমান, বিয়ে শাদিটা হচ্ছে জাস্ট সুন্নাহ তরিকা, জেনাবে বিষের থেকে বাঁচা, ইরে আর কিচ্ছু না। এখন বিয়ে হইলো আরে 87টা অস্ত্রের কবে বিয়ে মরে গেছে, একটা হইলো বিয়ে দিয়েছেন তোমার ঠকছেন তো, আর না তোমার এটা আরো বালা দিয়ে দিতে যেতেন, বিয়ের ভিত্তি পেলে ঠকা জিতে আসে বেলে দিয়ে দিছি আল্লাহর হস্তে, আর জামাইয়ের বরকতে আর মেয়ে এটা খাইবো বা জামাইয়ের কিচ্ছু নাই, আমি কিছু সহযোগিতা করিও। সহযোগী মানুষ পাওয়া যায় না রে, এই জন্য হোলাটি মরি যায় ইউক্রেন, ফিলিস্তিনের হোলাইডিও শেষ, হামাসেরা একটি হোলারা মরি যায় কই, অন ইউক্রেনের মাইয়ারা কিছু লেগেছে গো রাশিয়া, কিছু বেলারুশ, কিছু হাঙ্গেরি, বস নারীর হাট নারীর বাজার, হোলা থাকতো না আর ইয়াল্লা বালা বালা ডকের হোলা রাখা লিয়া হুন্ডে অ্যাক্সিডেন্টে মরি যায় কই, কিরবো আল্লাহ হোলা রাখতো না। কথাটা তো হাসের মতো মনে করস, মাসাসিরা আরো পাইছো দোয়া করে দিছে, কেন মরেন নি বাইরের আশেপাশে চাষা মেয়ে একটি মরি কবরও গুলে এরা করে গেছে, চাষি জিডি অজ্ঞ মরিবার কোনো কিনার দিও নাই, আরো বাস আল্লাহ তোরা আরো বাসাক। এরা হোলারা মরি যাগো এরা ইঞ্জিনিয়ার আলী মরি যাগো, আচ্ছা যাবি গই তো ক্রোয়েশিয়া যাগই, আল্লাহ ছেলেদের বিয়ে শাদীর ব্যবস্থা আপনি করেন, আল্লাহ তামাম পৃথিবী জানা ব্যবিচারে ভরপুর, তামাম পৃথিবীতে ফ্রান্সে 60% জার্গা হলা প্রোডাকশন, তারপরে জার্মান 59%, এরপরে ক্রোয়েশিয়া হাঙ্গেরি, এরপরে আছে এই পর্তুগাল একটু কম আছে, হেডিনও আছে 50%, ইটালি আছে 31%। আহা জার্গা হলার দোয়ানদারি উড়া পৃথিবীতে, এই তরিকাটা ইহুদিরা ঢুকে দেয়, আর এই তরিকাটা আঙ্গ মাইয়ার বারা বিয়ে দিতেই রাজি ন, মাগো আর মাইয়া শেষ, আর মাইয়ার ববিকাল কি কিতাবের নাম ববিকাল, ভবিষ্যৎ আর কি, সামনে কিন্তু দুলিশ্বত, সামনে কি কলিজার টুকরা মা, কলিজার টুকরা আব্বা, ছেলে মেয়ের মা বাপেরা দোনো ফক্করে বলিয়ে বিয়ে শাদী দিয়ালাম। বুঝবেন এই কথাটি তো
বাইসলামি শুনে যার এই পৃথিবী যেদিন তো বানাইছে সেদিন ধরি আইসল্যান্ড বরফ 10 মাইল পর্যন্ত বরফ পড়ে দিয়েছে উর্ফে নিছে আসলে যেন বরফ ঠান্ডা নম আসলে ভিতরে আগুন সেদিন না 1600 বার ভূমিকম্প একসাথে এরপরে ভূমিকম্পর পর ভিতরে তো লাভা আগুন বার হয় আগুন অগ্নিগিরি ওর কথা কয় না 19 ডিসেম্বর অগ্নিগিরি প্রতি মিনিটে 12,000 কিউসেক লাভা বাইর নদীর মতো লাভা জিয়েন্দি যায় ইয়েন্দি সহ জ্বালা আলায় অগ্নিগিরির লাভা কারে কয় আল্লাহু আকবার এরপরে এর 18-20 দিন আগে হয়েছে কনাই চীন দেশ 4-5 দিন আগে হয়েছে কনাই জাপান কনাই গোরের তো চতুর্দিকে এরপরে কবি আহা ভুল করছি মাইয়াকে আসলে বিয়ে দিয়ে এলাম উচিত ছিল আহারে কি করলাম আল্লাহ তুমি তৌফিক দাও সরকারি চাকরি যদি ছেলে মেয়ে রাজি থাকে আল্লাহর পক্ষ থেকে বালা ছেলে হইলে আল্লাহ দিলে বিয়ে দিতেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লাইন আল্লাহ করবো ইনশাল্লাহ আর তোকে হোলার দিকেও কিতা করতাম তো করে মানুষের মতো লাগেনি কুত্তো তো হারা ফ্যান্ড হেঁদে না ইয়েন্দি হুয়া তোর লাগে ইয়েন্দি বাগা সিটটা চুলরা দিস তোর সিটারের মতো লাগে কথা ঠিক কিনা কদুর কাম তুই করস কইছি অজ্ঞ গরুয়াল দশগা মূর্খা হাল রিজিক উৎপাদন না করলে তোর বিয়ে করে দেশ নষ্ট করননি আতুডা যুবকের আতুডা প্রত্যেকে ইনশাআল্লাহ কিছু কিছু কাজ করব খাদ্য উৎপাদন করব আমিন এটা কর্তৃপক্ষের নির্দেশ আমি এতটুকু কইলাম বাকিটা আরেকদিন কই আজকে মূলত অন্তরের রহস্য নিয়ে কথা কই কলব নি আবুল বশর ভাই তো করছে সুন্দর বয়ান তারপরে মুহাদ্দিস আবু নসর ভাইও করে গেলেছে আই তো কই শুধু ইঞ্জিনের কোনো ইঞ্জেক্টরে কোনো তেল গামানি বা ইঞ্জেক্টরে কোনো প্রবলেম আসেনি বা প্লাগে কোনো শর্ট করেনি কোনো কি কারণে তোরা আল্লাহর দেশা কারণগুলো কি কি সিটারি কিনলে করস নোয়াজটি কিনলে মন চায় না একটু আমরা কলবের এখানে একটু আলট্রাসোনোগ্রাফি করবো আল্লামা জালালউদ্দিন ইমাম গাজালি রহমতুল্লাহের কিতাব বিশ্ববিখ্যাত গ্রন্থ ইহয়া উলুমুদ্দিন থেকে ইনশাল্লাহ রেডি তো এখন কথা জাগে হুজুর কলব তো শো দেয় না কলবের দি কিতা করি ওই ফেসবুকে বিষয় দিয়ে দিছি চীন এবং রোমানদের চিত্রশিল্পীদের প্রতিযোগিতা এই আমাদের এই দেহ এই দেহটারে মূলত চালাতে আছে কে দেহের যে মূল আমাদের ইঞ্জিন কেন্দ্রবিন্দু কলব কি কলব এটা আমাদের সব কিছু আর কলবের এ মন্ত্রী কলবের অন্তরের এ যে বাহিনী অন্তরের নফস হইল বাদশাহ মানে কলব আর কি দেহ হইল রাজধানী আর মন্ত্রী হইল বিবেক বিবেক কদে তুই কামটা করছ তোর বিবেকটা নাই তারপরে ক্রোধ হইল পুলিশ অফিসার তোর মেজাজ খারাপ হইলে পুলিশ দি তোর কলবের ক্রোধের দমা লাবি তারপরে কামনা হইল দুঃচরিত্র গোলাম তোর মনসা এন দিয়ে বাবির লগে তোর ফ্রেম করিবার লাই তখনও পুলিশ অফিসারের ফোন দি তুই তোর নফসরে মোয়াখাজা করি নফসরে সোজা করবি ইমাম গাজালি কত সুন্দরভাবে বলছেন আল্লাহু আকবার তো হুন কলব যদি আন্ধা হয় বিপদ আরো বেশি হ্যাঁ কলব যদি আন্ধা হয় আমাদের দেহটা হচ্ছে কি গোড়া আর এ দেহ নামক গোড়াতে সাওয়ার করছে কে কলবে কে কলবে কে রে এখন কলবে যদি গোড়া আন্ধা হয় গোড়া আন্ধা হইলে কি তব যে চেয়ক যদি সাওয়ারি যদি আঙ্গ যদি এই যে সাওয়ারি হেতে আন্ধা হইল এতে দড়ি দড়ি বাইতেনতে পারে হারেনি আর যদি গোড়ায় আন্ধা হয় তো সাওয়ারি অন্ধকারে হইলে তো আরো বেশি বিপদ গোড়া আন্ধা হইলে আরো বিপদ তাহলে আমার কলব যদি অন্ধকার হয় তাহলে আমার দেহ হচ্ছে আরো ভয়াবহ আর দেহ যদি অন্ধকার কলব যদি অন্ধকার হয় দেহ যদি অন্ধকার হয় আমার এই দেহ ইডারে কলব ইডারে সরি দেহ ইডা সোজালে জাহান্নামে লই যাবে কই এই জন্য কলব ঠিক করতে হবে কিনা হ্যাঁ হ্যাঁ খুব মজার একখান আলোচনা প্রাণ প্রেম সুন্দর করে দিব অল্প সময় ধৈর্য সহকারে শোনার আমন্ত্রণ রহিল পড়ি আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। তারপরে আপনি ওইদিকে নজর করবেন না যেদিকে আপনার, ওইদিকে চিন্তা করবেন না যে বিষয়ের প্রতি আপনার ইলম নাই। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই মানুষের কর্ণ, মানুষের চক্ষু এবং মানুষের নফস কলব, এগুলো আল্লাহর দরবারে মুআখাজা করা হবে। কলবেরও প্রশ্ন করবে আল্লাহ। অথচ সহিহ আল বুখারীর হাদিস যেটা আমি তেলাওয়াত করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উফিয়া আন উম্মতি মা হাদাসাত বিহি নুফুসুহা মা লাম তাতাকাল্লাম বিহি আও তা'মাল বিহি। আমার উম্মত কলবে যে চিন্তা চেতনা করছে, যতক্ষণ না মুখ দি না কয় অথবা কার্যক্রম যদি বাস্তবায়ন না করে, তাহলে আল্লাহ তারে গুনাহ খাতা মাফ করে দিবে। কথাটা কি বুঝছেন? ফিলোসফি সাবজেক্ট, মাথা ঠান্ডা করে বুঝতে হইব, নহ বুঝে হয়তো ঢুকবো আফসারি ভাই কি ওয়াজ করে ভালো লাগে না। সব কিছু আছে এখানে, মজা আস্তে আস্তে দিব আমি ইনশাল্লাহ, পড়ে আমিন। তাইলে হাদিসে কয় কলবে যেটা আইসে আল্লাহ মাফ করে দিবে যতক্ষণ না মুখ দি না কয়। দোস্ত হয়তো বন্ধুরে কইছেন রে মাইয়া করে ভালো লাগে রে, এই মুখ দিটা কইছেন গুণ হয়েছে, আর জিনা করলে আপনার গুণা আপনাকে জাহান্নামে নিবে। আর আল্লাহ রসুল কয় কলবে কলবে চিন্তা করছে, মাফ করে দিছে। কিন্তু আয়াতে বলতেছে সূরাতুল ইসরার 36 নম্বর আয়াতে কয় তোমার কান যা শুনছে, ইয়ারফোন লাগাই যত গান শুনছ, চোখ দি যা দেখছ, কলবে যা চিন্তা করছ, সব কিছু আমি আল্লাহ তোমারে মুআখাজা করিও। তাইলে এই প্রশ্ন যদি করে, ইমাম গাজালি দেখছেন কন দি বেড়াই আঙ্গরে ধরছে, কলবের প্রশ্ন করলে আঙ্গ কারো উপায় নাই। তাইলে তলে তলে সমঝোতা করতে হইব কার সাথে? আল্লাহ মনের মধ্যে কত খারাপ চিন্তাই আপনি মায়া করি, এগুলা কেউ জানে না, আপনি জানেন। আপনি মায়া করি, দয়া করি, আরে মাফ করি দে। আমরা আল্লাহরে দেখি না, আল্লাহর জিকির ভালো লাগে না, একামতের দিনের কাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। ঘটনাটা কিটা? ভালো না লাগার কারণ হলো আমাদের কলবটা নষ্ট। মসজিদে যাও আমরা 1% 2% যাই, জুতো একা নিয়ে আনো, একা নিয়ে আনো, হাগলের লাইনে হাঁদায় হয়তো ডাকাইতের মতো, বা আর যে আরেকজনের জুতা ফাল্টায়, ওলানে ডাক দেয় যেটা জুতা ফাল্টিছে তোর মারে আই বিয়ে করাই আনছি কুন্দু এমনি কয়ার বুড়িকা ঠ্যাং ডলে সাথে আসলে জুতো এটা লাজন ফাল্টিছে তো দেয়া। এরকম সিটিং বুড়িকা বর্তমানে আর মাহফিল নাই রে। এই যে বুড়িকা যেন ভালো লাগে না, দালাল বাজার সাউয়া দোয়ানো গেলে হেতে 2-3 ঘন্টা ওই থায় রে। হেতের কলব নষ্ট। কি নষ্ট? এতে ফিলিস্তিনের লাই বিকে এসে টিয়া হারাইছে, রকেটে টিয়া হারাইছে, ফিলিস্তিনের লাই হত্তিবার দোয়া করে, কিন্তু এতে নিজে ইসরায়েল এতে সুদি কাজ কারবার ব্যাগ কানাঙ্গ মহাদেবপুর করে করেনি। আরেকজনের লাল কাটি আই সিস্টেম করে এত জোর নোয়া ঝড়ে, জামাতের সহিত জোর নোয়া ঝড়ে, 2 জায়গায় গাড়া সব সোজা কর, আল্লাহু আকবার। লাইল কাটা হাজি, এরকম সিটিং ভুড়িয়া সিটিং হাজি আমাদের এই লক্ষ্মীপুর নাই রে। হাতের নাম ইসরায়েল, হাতের নাম এক ইসরায়েল আরেক ইসরায়েলের বিরুদ্ধে দোয়া করে। মহাদেবপুরের জোনটা যদি গাঁজা খায়, যদি সদর থানা পুলিশ সুপারের কাছে লিস্টি থাকে, এত যদি ফোন দেয় স্যার আঙ্গু জানো 3 জন আছে গাঁজা কর, কত নাম কি দেয়? জন্টু না, কত তোর নাম তো আরো লাল দাগ দিয়েছে, খাড়া গোলামের, তুই কনেই আছো আইয়া। তো এক গাঁজা কর আরেক গাঁজা করে ধরে বেললে ফোন করলে পুলিশ অফিসার রাগ হয় না? হয়নি? তোরা এক ইসরায়েলরা আরেক ইসরায়েলের বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ আগে তোরে বোমা লাই মাই। অবস্থা এই, কলব নষ্ট আমাদের। কি নষ্ট? যদি কলব সাফ করতে পারি, এই কলব দিয়ে আল্লাহকে অনুধাবন করা, আল্লাহর উপস্থিতি অনুধাবন করা সম্ভব। ইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গফালা ওয়াসওয়াসা। হায় হায় নবীজি কয় আমার উম্মত যখন আল্লাহর জিকির করে, কলব থেকে ইবলিস বার হয়ে যায়। আল্লাহর জিকির বন্ধ করলে কলবে ইবলিস আবার ঢুকে পড়ে। নবীজি বলছেন ও দুনিয়ার মানুষ, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা আন্না শায়াতিনা ইয়াহুমুনা আলা কুলুবি বানি আদম লানাজারু ইলা মালাকুতাস সামাই। যদি বনি আদমের কলবে ইবলিস যদি এভাবে মুখে বড়ি না রাখতো, তাইলে এই মহাদেবপুর থাকিয়া মানুষ আসমান জমিনের সব রহস্য তারা দেখত। দেখি না কিনলে কলমের শতান আন্দারিছে তো আয়নাটা দে লুকিং গ্লাসটার মধ্যে জাপস হয়ে রয়েছে। চীন দেশের চিত্রশিল্পীরা আর রোমান দেশের চিত্রশিল্পীরা লক্ষ্মীপুর এই আপনার শিল্পকলা একাডেমিতে চিত্রশিল্পীর প্রতিযোগিতা করতেছে আর্টিস্টেরা। এবার চীন দেশের গুণ খায় তুলি আনি বস্তার মধ্যে তুই দেখছি, এরা আঁকে না। ডিসি স্যারে কয়, বিচারক মন্ডলীরা কি তোমরা আঁকো না, কাকো আঙ্গটা আঁকা হয়ে গেছে। তারা না এই একটা পর্দা টানা দেখছি তাদের দেয়ালে। আর রোমানের এরা ৩-৪ ঘন্টা মিলি এরা চিত্রশিল্পী আঁকতে আছে খুব সুন্দর। এরপরে ভাই আপনারা আঁকেন না, প্রতিযোগিতা তো ফেল মারিয়ে লেলেন। না আঙ্গটা আঁকা আছে, কতক্ষণ আঁকছেন? একসাথে ঢুকলাম আমরা রোমে। না আঙ্গটা আঁকা আছে, আপনারা আঁকেন, শেষ হইলে কইয়েন। এরপরে শেষ হয়েছে কয়েক ঘন্টার পর, তারা চিত্রশিল্পী দিয়ে সবাই খুশি, আন্নকটা দেন। এরা পর্দাটা সরাই দিছি আর সাইডে ইটা তুনো ডারে কেন রিফ্লেকশন আরো দারুণ দেখা যাইতেছে। ঘটনা কিতা আমরা এই বোর্ডটারে এইভাবে আমরা টেকনোলজি ব্যবহার করছি। আপনার কলব যদি টেকনিক্যালটা অবলম্বন করতে পারে, এই জগৎ থেকে মহান প্রভুর উপস্থিতি আপনি কল্পনা করতে পারবে। এরকম কল্পনা করছে কে? ইব্রাহিম খলিলুল্লাহ ডাইরেক্ট 999 ফোন লাগাই দিছে, আসে ও কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে আমার ইব্রাহিম খলিলের এই আসমান জমিনের সব রহস্য দেখা দিছি। নমরুদ জাসুরা গয় আগুন তুই জ্বালাস থাকা তোর শক্তি নাই, আছে না আছে ডাকাইতে রোলাই মুইয়া দেখা দিও। আমাদেরকে আগুনের অফিসার ফোন করে দিছে, কহিজ্ঞাকে কথার নাম আল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে নি আগুন? উনি আসমান জমিনের রহস্য দেখেন। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখছে কলব পরিষ্কারের কারণে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আপনাকে সব কুদরতের কারখানা দেখাইবার মেরাজ রজনীতে আরশ আজিমে লই আনছি। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে লাইছে আফসারি সাহেব কেমনে কর আজকের ওয়াজটা এমন মজা করে দিও ইনশাআল্লাহ। বয় আমাল্লাহ যেহেতু বইছত আমিও তো গল্লায় বইতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। যখন এ মক্কা বিজয় হইল, ৩৬০ জন মূর্তি কাবার ভিতরে, নবীজি তো ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা বলে বলে কোবাই মূর্তিটি ভাঙছে। কিছু মূর্তি সাদের মধ্যে লটকাই রেখেছে ভিতরে। তো হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, তুমি আর কান্দর উপদি খাড়াই এটি কুড়িল দিয়ে কোবাই ভাঙ। হুজুর আমি বুঝি আপনার কান্দে খাড়াইও, নবীও এই বেদবি আই কেন করি আপনার কান্দর উপদি খাড়া। আলিও তুমি আমার লোড নিতে পারবা না, এই মোহর নবুয়ত খাতামুন নবীনের নবীর এই লোড তুমি ধরতে পারবা না। আমি কেমনে আপনার কান্দ খাড়াই? খাড়াও, কোনো অসুবিধা নাই, পারমিশন দিলাম। কান্দে খাড়াইয়া মূর্তি ভাঙে। এবার নবীও আসমান জমিনের সব রহস্য দেখতে পাইতেছি। এখানে 11,000 ভোল্টেজে কারেন্ট টু কারেন্ট দিয়া এই কলবের চোখ খুলি গেছে, কলবের চোখ খুলিয়া গেছে। আঙ্গর সমস্যাটা হইল আঙ্গ কলব নষ্ট হয়ে গেছে গা। ছাত্রছাত্রী হড়ালেয়া করে না, আঙ্গ কলবের শেষ করে দিছে মোবাইলে। নামাজ ভালো লাগে না, দেখবেন হুলাইনের যুবকেরা একা একা নিরিবিলি থাকতে ভালো লাগে মোবাইলে। তারপরে এই ব্লু ফিল্ম দেখিয়া সব আসে চিত্র দেখিয়া 3-4 মাস পাগলের মতো আছে। এই কারণে আমাদের ইসলাম ভালো লাগে না, দাওয়াতি কাজ ভালো লাগে না, তাবলিগের দিনের কাজ ভালো লাগে না, একামতের দিনের কাজ ভালো লাগে না। আলেমুল আমার কথা শুনলে হাতের কাছে বিষের মতো মনে হয়, ওয়াজ নসিহতের ইডা হাতের কাছে শব্দ দূষণের মতো মনে হয়। আঙ্গ কলবটা ঠিক করতে হইব। যদি ওই সিনদেশের চিত্রশিল্পীগুলো আনি যদি পাত্রটা ঠিক করতে পারি, এখান থেকে নজর করলে আরশ আজিম পর্যন্ত আমরা দেখতে পারবো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ওয়াজতে বার হই বাইতে আইতে আইতে যেরকম তোরা যাইতে যাইতে অন্ত জান্নাতের বাগানে আসত।
বাদ যেতে যেতে আবার 2 নম্বরই চিন্তা চলি আইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় শেষ, না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা। হানজালা সিটিং হয়ে গেছে, মুনাফেক হয়ে গেছে গা। ককিল হুজুরের ওয়াজও বইলে এত ভালো লাগে, আর হুজুরের ওয়াজও তো আইলে দুনিয়ার কাম ব্যাগ গান 2 নম্বরই শুরু হইয়া যায়। হুজুরের কাছে আইছে, হুজুর হানজালা তো নষ্ট হয়ে গেছে। হানজালা নষ্ট ন কলবের যে অবস্থা, আমি ওয়াজ করবার সময় তো কোথায় এরকম কলব যদি ঘরের ভিতরে থাকতো, তারপরে অফিস আদালতে থাকতো, ও আমার উম্মত, ও আমার হানজালা, ফেরেশতারা তঙ্গলে সালাম দিত, মুসাফা করতো, তঙ্গল লগে এক লেফের তলে হইতো। আল্লাহু আকবার। তাইলে এতটুকু 5-6 মিনিটের আলোচনা কি শিখাইলাম? আমাদের কলব পরিষ্কার করতে হবে। এই কলব নষ্টের কারণে আজ আমরা নষ্টের ধারা ভাঙতে চলি আইছি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারেন আফসারি হুজুর আপনি সহিহ আল বুখারীর হাদিস কইলেন, কলব যেটা খাতের হয় আল্লাহ মাফ করে দেয়। আয়াত দিয়ে ধরলেন সূরাতুল ইসরা 36 নম্বর আয়াতে আল্লাহ কলবের প্রশ্ন করবো। হ্যাঁ, আল্লাহর কথা ঠিক। আল্লাহ যখন আপনার 11 জায়গা আগুন লাগাইব, জাহান্নামের ওসি সাহেবের ফোন দিকে আরো একটা জায়গা বাদ দিছে, ত্রিয়েন দিও লাগা আফসারির আল্লাহ হিডা কথা কলবে ফিসিমা লিহিম নার, তাদের বামে আগুন, ওয়াফি আইমানিহিম নার, তাদের ডাইনে আগুন, ওয়ামিন খালফিহিম নার, তাদের পিছে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়ামিন ফাওকিহিম নার, জাহান্নামীর গো মাথার উপর দিয়ে আগুন, ওয়ামিন তাহতিহিম নার, তাদের নিচে দিয়ে আগুন। 6 জায়গা আগুন লাগি গেছে। সারাবিল হুমিন কাতিরান, আগুনের তাদের জামা কাপড়, তালফাড়ু উজুহুম, তাদের ফেসে আলাদা আগুনের বাক্স লাগা দিছে। হায় হায়, আল্লাহ কর রফিকুল্লাহ, তোর আরো একটা জায়গা বাদ রয়েছে, তুই সুরা হুমাজা হরস ন, ও তোর কলজের মধ্যে আগুন লাগাই দিও। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালি আলাল আফিদা, তোর কলজের মধ্যে পর্যন্ত আগুন লাগাই দি, তোর রংবাজি আয় আল্লাহ শুনে ছাড়িও। তো এই যে আল্লাহ জাল্লা শাহানু আপনার তো ভাবে ফোন করি কইছি কলজের মধ্যে আগুন লাগাইব, আপনি আজ পর্যন্ত আল্লাহর একটা ফোন দিলেন না। লক্ষ্মীপুর তারপরে সদর থানার ওসি সাহেব যদি ফোন করে, টিটু ভাইয়ে, হ্যাঁ তুমি আব্দুল আলী, জি জি আব্দুল আলী, যে কে রে তুই? ভাই তুই করিমনি? না, আমি ওসি সাহেব বলছি। জি জি স্যার, আসসালামু আলাইকুম। জি জি স্যার 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 স্যার, ইসলাম ইসলাম, আসসালামু আলাইকুম। জি স্যার, পারে রাখেন, আপনি ডরাইন না, আপনি একটু থানা আসেন। এক ফোনে হাতের হেসা ভাই কানা উত্তর ভাই, তাই বরে কইব হানিদাস সাল্লা বান্দি, মুখ খারাপ করবো, হাগল গেছি তো, হরে ফোন দে, শালারে ফোন দে। আল্লাহ, তুই এরকম কিছু তো, আরে হাত হানি দে, রোন তালা দে, ডল। আর কি হয়েছে কহ না, তুই হাগল হয়েছ নি? হাগল নয়, শেষ তো। আর ওসি সাহেব ফোন দিছে, ওমা ওমা কি থাকো, এবার হে তুইও হাগল, ওমা কি থাকো। শুধু ফোন দিছে, হয়তো কোনো পাসপোর্টের ভেরিফিকেশন আছে বা কোনো সমস্যা আছে, তথ্য দিবে, শুধু ফোন দিছে, এটা শুনিয়ে তুই হাগল। তোরা দে আল্লাহ জাহান্নামে জ্বালাইব। 288 বার আগুনের কথা কইছে কোরআনে, তুই একটা বারও তোনারে ফোন দিলি না, আল্লাহ কে মারি ডিগাইব। তুই একটা বারও তো কলব দি ভয় করলি না, আল্লাহ এসব মার খাইব কে। নবীজিদে কইছে দেরসুল কাফেরাও না বল কাফের মিসলুহদিন, মুসলিম শরীফের আদেশ, কাফির গাগো একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। তাইলে তোর যে দাঁত আছে রায়পুরের দাঁত, খোদার গালা দাঁতি ডে মিলা 3 গা দাঁতে 1 ইঞ্চি, 3 গা 1 ইঞ্চি, 3 গা 3 গা সমান কত? আর ভাই কথা ক, সময় কম তো, 3 গা সমান জোরে ক। তাহলে একটা দাঁত উহুদ পাহাড় হইলে, উহুদ পাহাড়ের দৈর্ঘ্য কত? 6 মাইল। কয় মাইল? তাইলে 3 দাঁত সমান কয় মাইল হয়? 18 মাইল। এবার বোঝ হাদিস, এই হাদিসটার শেষের দিকে কয় গেলাসু সিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীর গো গায়ের চামড়া 3 দিনের পথ। 3 দিনে কতটুকু যাইলে মানুষ মুসাফের হয়? 48 মাইল। ওই আগের যুগে 3 দিনের পথ, তাইলে 48 মাইল পর্যন্ত হইব তোর চামড়া দগস। কত? 48 মাইল। এত মোটা চামড়া। আফসারি 63 ইঞ্চি। যদি এতে জাহান্নামও যায়, 18 তে 63 গুণ দে, কত হয়? 1136 মাইল। এত লম্বা এতে। এরপরে আইলিঙ্গ আয় 5 ইঞ্চি যদি ধরস, 18 দি গুণ দে, 90 মাইল।
বেশি নয়, ফেরেশতারা যদি অজ্ঞা এই 1 মাইল করেছে আছে 90 জনে, কেউ কেউ না দালাল বাজার তো মোড় পর্যন্ত, আর কেউ কেউ দালাল বাজার তো রাখালি পর্যন্ত, শেষ আর তুই। আর এটা 1 ইঞ্চি ব্যাট ধরি, 1 ইঞ্চি হলে 18 মাইল, 1 ইঞ্চি হলে সামরা আছে 40 মাইল, এত কথা কয় না, সামরা আছে। তুই নবীর কথাটি রে হাসির মতো মনে করিস না, আমি বস্তুবাদের লগে মিলাইলাম। এবারে 14 ডিসেম্বর আমি বই বইডি মিলেছি, দাঁত ধরি ধরি আমি পুরা বডি বানালাইছি। মেসির ঠ্যাং ধরছি কত, এই নালাইটা ধরছি কত, 1 ফুট, বেশি ধরি না, এত নালা আরো লম্বা আছে, 1 ফুট হলে 216 মাইল। শুধু এক ফেরেশতা 1 কিলোমিটার করে যদি আছে, আর আঁডুইটা ধরছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি হলে কত, 54 মাইল। এত কথা কয় না, সামরা আছে কদ্দুর, 48 মাইল। বেল ইডি উনান দানার মাথা ঠিক আছে নি? তুই যে পুরুষে কতটুকু কষ্ট সহ্য করে, মাত্র এই ব্যথা মাপার যন্ত্র আছে ডেলরোমিটার, গুগল সার্চ দিলে পাই যাবি, DELEROMETER, ডেলরোমিটার। ব্যথার একক হচ্ছে ডেল। পুরুষ 45 ডেল কষ্ট সহ্য করে, 45-এর উপরে জেলাতে মারা। আম্মাজিরা শুধু সন্তান প্রসবে 57 ডেল কষ্ট সহ্য করে। আরে ভাই কত ডেল, 1.5 বার মরে গেছে। তুই কয়বার? 1.5 বার। জাগা হিয়ান দি 3 ইঞ্চি জায়গাতে এত কষ্ট, তাহলে তোর চামড়াটা যদি 48 মাইল পুরুত্ব করে, যদি এই জায়গাটা এত বড় করে 3 ইঞ্চি সমান 54 মাইল, উপর নিয়ে চিকিৎসা বিজ্ঞানে যদি নারীর লজ্জাস্থানটা 3.5 ইঞ্চি ধরে 63 মাইল, তাইলে কত কোটি 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 ডেল কষ্ট। আয় হায় রে, কষ্টটা বুঝে ফেললে তোর এটা কই তুই আই পর্যন্ত চোখের পানি ছাড়ি দিয়ে আল্লাহর একটা ফোন দিলি না, আল্লাহ আয় কেন এত কষ্ট সহ্য করি, আপনি মায়া করি দয়া করি, আপনি আরে মাফ করি দেন। তোর কলব তো নাই, অনুধাবনের শক্তি নাই, এই জন্য তো তোরে ডর লাগে না। তুই দালাল বাজারের গরু তো নোগাল্লা নিয়ে গেছ, ওগারে জব করি কালাইতে আছে, আর ওগারে আন্দি করি গাছ তলে বানছে, রেন্ডি করি গাছের তলে হিগা হাতা লতা চলায় খায়, তারপরে কেলার চামড়া খায়। এ গরু চোরা গরু ইটা বোঝে না, আধা ঘন্টা হর আর জব করিব, তোরেতে ধরিয়ে লইব আল্লাহ। আল্লাহ যে তোরে ছোট্ট চূড়ার মধ্যে দম কইছে, আয় তোর কুলজে আগুন লাগাইও, আয় তোর কুলজে জ্বালা লাইও। জাহান্নামে কি ভয়াবহ শাস্তি, এক এক রোমে এক এক রকমের শাস্তি। কারো ঘরে গরম হানি খাওয়াইব, খিদ মাইরে ছুঁড়ে মাইরে ছুঁড়ে কইব আল্লাহকে কিছু হানি খাবার না, এবার হানি হানি দিব, সুকুবে মাইন হামিমিন, গরম হানি খাওয়াইব। তারপরে ইয়েতা জার্রাও মিন, আল্লাহ কইতে আছে ডক ডক করে উঠে হানি খাওয়ানোর মারলে ডক ডক করে ইয়াতে খাইব। খাইলে গলার নিচে তো ধরিয়ে এটিরা চলাই উড়ি যাইব গো, কত বড় হ্যাট। যার নামের অন্য কন্ডম চাইলে তো এতাকর দিকে চাইলে জনে হিডের মধ্যে মানুষ হিডি খাড়া রয়েছে, তারা ডরে খুব আল্লাহ ফানা চাই জানালা বন্ধ করে নিগুনের দেখলে ডর লাগে। আয়া কত রকমের আজাব আঙ্গরে দিব, আঙ্গ তো সে কলব নাই। আল্লাহ 288 বার ফোন করছে, একটা বারো ফোন ব্যাক করলাম না। আল্লাহ হুম্মা আজিরনা মিনান্নার, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই। কইছেন নি? কন না তো নালার বাড়ি খাইছিলেন নি? চেয়ারের মধ্যে নালাতি কোনো সময় বাড়ি খান না, নক্ষুনির ব্যথাটা তো সহ্য করতে পারেন না, দাঁতে কাঁটা আটকিলে তো পাগল হয়ে যান। চোখ যদি 1 ইঞ্চি ধরি 18 মাইল স্কোয়ার চোখ, তাহলে 18 মাইল স্কোয়ার চোখে চাইনিজ কুড়াল ঢুকাই বোধে চুরিটা কত মাইল, ফেরেশতারা গাড়ার করে মারি দিব। ওরে কথা কয় না, দিবনি রে, কথা কি আর কথা, কথা কি আর কথা। এই কলবে দোষের কারণে তোরা জাহান্নামে যাসের গো খবর নাই। কলবের শয়তানি পথসমূহ আছে 11টা। একটা হলো কাম, ক্রোধ, হিংসা, লোভ। এই ইবলিস আঙ্গু যেন হিংসা এই লোভ ঢুকাই দিয়ে আঙ্গুর শেষ করছে। তারপরে 3 হলো ফ্যাট ভরি আহার করা। ফ্যাট ভরি আহার করলে ভালো করে খাইলে আল্লাহর জিকির ভালো লাগতো না, আর কাম মোহ বাড়ি যাইব কই। ইমাম গাজালি কয় 4 বিলাসবহুল আসবাবপত্র, পোশাক, সুন্দর ঘর বাড়ির লইতে দুর্নীতি করতে আসি আমরা। তারপরে লোভ। 6 হলো তাড়াহুড়া, এটাও একটা খোদার গজব, এটা দিয়ে কলবের ভিতরে ঢুকাই তোরা অ্যাক্সিডেন্ট করে দিবে ইবলিসে। তারপরে হলো 7 হলো ধনের মোহ, 8 হলো কৃপণতা ও দরিদ্রতার ভয়, তারপরে 9 হলো মাযাব বিরোধ,
ও হুজুরের ঘরের কাছে এটা দিয়ে দিব আর মাঝাবি বিরোধী লাগাই দিয়ে হুজুর হে হুজুরের বালা কয়, হে হুজুরের কাফের কয়। কথা ঠিক আছে নি? এ হুজুরের কলব নষ্ট করে দিই, আল্লাহ তো দূরে রাখি, জাহান্নামের দিকে পৌঁছায় দিব। তারপরে 10, সাধারণ মানুষকে আল্লাহ জাত সিফাত নিয়ে আলোচনা জড়ানো। কি রে, আল্লাহ আঙ্গরে বানাইছে, তাইলে আল্লাহরে কে বানাইছে? এই সমস্ত চিন্তা ভিত্তিতে ঢুকে দিই, তোরা জাহান্নামে লই যাবি, কলব নষ্ট করি। 11, মুসলমানদের প্রতি কুধারণা। কয় বহুত বালা, নিজেরই নিজে ভালো মনে করি, কলব আমনের নষ্ট। আসেন, এই যে ইবলিসের হাতে ফাঁদের বাক্সা, জাল কতিটি আছে আর কি, জাল লই যেতে আছে। ইয়াই আলাইসাল্লামকে কিতারে ইবলিস, ওই যে বগাদরি নারা এক খাঁচার মধ্যে বগা, আর এক খাঁচার মধ্যে খাজুরের ডাল্লা, ঠিক নি রে? কান্দল হয়ে লই যা, কিরে তুই বাড়াই কিতা লই যাস? কজে রেডি দিয়াই মানুষের ফাঁদে আটকায় জাহান্নামে লই যাইও। কত ইটার মধ্যে কোনো আল্লাহ কোনো জাল টাল আসেনি, কান্নাল্লাইও আছে। কান্নাল্লাই দেখছি ইয়ানো কোনো জাল নাই, আন্নাল্লাই স্পেশাল জাল লইব, আন্নারে হেড ভরি ভাত খাওয়াই দিও, ভালো করে আন্না খাইলে এই আমনে তাহাজ্জুদ পড়তে ইত্য না, আল্লাহ জিকির করতে ইত্য না, আন্নাল্লাহ দেখছি হে জাল। নাউজুবিল্লাহ কোন। তারপরে কি এই আপনার ধনের মোহ। নবীজি দুনিয়াতে আসছে আর দেখে যে ইবলিসে তাই যে অস্বস্তিকর অবস্থা, সারা পৃথিবীতে খুঁজলো ঘটনা কি, তারা কোনো তথ্য হয় না। ইবলিসের ওলামাইয়ারা কয় চাই ঘুরিছে আইয়াই, কয় মোহাম্মদের জন্ম হয়েছে, দুনিয়াতে মূর্তি পূজা যাইব গই। ঠিক আছে, তার সাহাবির ঘরে বুলাও, হারিনা তো এদিনের যদ্দুরে বলে আস্তাক বিল্লা মরি গেল, এদিনে দুনিয়ার কোনো মোহ নাই। হ্যাঁ, তারপরে রাও হারিবা কয় নবীজি মারা গেলে সাহাবির ঘরে জেহাদ করিয়া দেশ থেকে দেশ তাকে জয় করায় ধনের লোভ ঢুকে দিবা, এক লোভে তারা ধ্বংস হয়ে দিবা। আজ মুসলমান তো ক্ষমতার লোভে, ধনের লোভে ফরকাল বেশি গেলেছে। কথা ঠিক কিনা? এক এক মিশা কথা মুসলমানে কয়, আসমান জমিনও বদ্ধত্ব নয়, এত বিষাক্ত মিশা কথা, কাট্টা মিশা কথা, লোভের কারণে কথা কয় না, ঠিক নেই? তো এই ইবলিসে সোরা মানুষের ভুলেই বেল্লাই। একদিন আল্লাহ জাল্লা শাহানুরে কয়, আল্লাহ আর তো আন্নে শেষ করছেন, আন্নার কাছে এই 9টা আন্তর্জাতিক দাবি ফেস করি। কয়টা? আপনার কাছে 9টা দাবি করি। এর আল্লাহ আপনার দয়া করি আমারে 9টা আন্তর্জাতিক দাবি পূরণ করি দেন। 9টা দাবি কি কি শুনবেন নি? 1 নম্বর হলো ক্বালা ইন্না ইবলিস লাম্মা নাযালা ইলাল আরদে ক্বালা ইয়া রাব্বি আনসালতানি ইলাল আরদে ওয়া জাআলতানি রাজিমান। আল্লাহ আপনি আমাকে এই লক্ষ্মীপুরে পাঠাইছেন, দুনিয়াতে পাঠাই দিছেন, আপনি আমারে অভিশপ্ত করে পাঠাইছেন। তো পাঠাইছেন যে দুনিয়াতে আল্লাহ একটা ঘর দেন, ফাজআল্লি বাইতান, আপনি আমার জন্য একটা ঘর তৈরি করে দেন। আল্লাহ ক্বালা আল হাম্মাম, টয়লেট বাথরুম, এ গোসলখানা, এগুলো হইল তোর তারপরে ঘর বাড়ি। এরপরে 2 নম্বর দাবি ক্বালা ইজআললি মাজলিসান, আল্লাহ আপনি আমার একটা সভা কক্ষ দেন, বইবার কত জায়গা দেন। আল্লাহ জাল্লা শানু কয় ক্বালা লা আসওয়াকু ওয়া মাজামিউত তুরুকে, ও ইবলিস তোমার বসার জায়গা, জনসভা, আড্ডা দিবার জায়গা হচ্ছে দোকান আর চতুর্মুখী রাস্তা, সমুনি জিয়ানো ইয়ানো তুমি ঘটনা ঘটালে বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিবা, এতে রটল লগে এতে রটো লাগাই দিবা। বাজারও এ সাগুয়া দোয়ানো বই এ হিয়ানো তুমি যা চাইলবাজি করবা, যত লোক বাজার অনর্থক যাইব এগুন তোমার পার্টির লোক। নাউজুবিল্লাহ কয় না। এবার 3 নম্বর আন্তর্জাতিক দাবি চাইতে আছে ক্বালা ইজআলনি তুআমান, আল্লাহ আর কিছু খানা ডানা দেন। আল্লাহ জাল্লা শানু ক্বালা তুআমুকা মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমার লাই খানার ব্যবস্থা করছি যে খানাতে বিসমিল্লাহ কয় না, যে খানাতে তারপরে বিসমিল্লাহ বলা হয় না, সেই খানা তোমার খানা। এই জন্য খানা খাইতে কি করবেন? নয় আপনার লগে ইবলিসও খার, আমরাও খাইতে আছেন, মানে আমরাও ইবলিস। এরবারে 4 নম্বরে কয় আল্লাহ ইজআলনি শারাবান, আল্লাহ কিছু পানির ব্যবস্থা করেন। আল্লাহ জাল্লা শানু কয় কুল্লু মুস্কিরিন, তোমার লাই খানা হচ্ছে, তোমার শরাব হচ্ছে সব, তারপরে মদ, প্রত্যেক মাদক দ্রব্য, মদ, গাঁজা, ইয়াবা আসেনি, এটি খাইনা বাটি আসেনি, এগুন এটা ইবলিসের খানা খায়। তাম পৃথিবীর অনেক মুসলমান এটি খায়, বড় বড় জিগুনের বড় বড় মনে করেন ড্রিঙ্ক করে, কি করে?
এটা আরো একটু পরে বলছি ইনশাল্লাহ। তো এরপরে আসেন 5 নম্বর কলাই জাল্লি মুয়াজ্জিনান, আল্লাহ না আল্লাহ একটা আহ্বানকারী বানান, ঘোষক বানান, মুয়াজ্জিন বানান। যেভাবে মসজিদ থেকে মুয়াজ্জিনে আজান দি মানুষের আল্লাহর দিকে ডাকে, আরও তো কিছু লাগবো। কলাল মাজামির, গান বাজনা বাদ্যযন্ত্র হচ্ছে তোর মুয়াজ্জিন। মুসলমানের হোলামাইয়া এখন চালায় চালায় রে, ঠিক কিনা? চিল মারিবেন কোনখানে, কয় আর কইতাম না বেলে, ঠিক কিনা? সারা জিন্দিগি যা করল রে, এখন সিল মারার ভিতরে আছে, ঠিক কিনা? কি কই আল্লাহ তো করে এদেরকে বলা ধর্ম ব্যবসায়ী। যে ল্যাংডা নাচ দেখলাম নাউজুবিল্লাহ, এটার দ্বারা বিবৃতি দেওয়ার দরকার ছিল। আমি আর এগুলো করবো না, তওবা করেছি। আমি আপনাদেরকে খেদমত করব, আল্লাহ যদি কবুল করে মহিলাদের মাঝে আমি কাজ করব। এই বিবৃতি না দিই বোরকা টোরকা লাগাই, আসসালামু আলাইকুম জি আমু কেমন আছে, আরোগ্য দেখছি কাইলে বুঝলি কি ফেরির উপরে আছে না কন দিয়ে আছে, কনায় কোত্তার কাবড় সবর। আমি আর কইলাম না, গানটা ফেমাস একটা গান আছে, গাড়ি চলে না চলে না, কথা বুঝছেন? রাওয়াহুল হজরত রিলস ভিডিও কাইলে দেখছি 5টার দিকে, বিকাল 5টার দিকে চলি দেখায়। আপনাদের কাছাকাছি থাকতে ভালো লাগে, ঠিক না? তাহলে ইবলিসের মুয়াজ্জিন মাজামির, ইবলিসের মুয়াজ্জিন মাজামির মানে কি? বাদ্যযন্ত্র আসেনি? বাদ্যযন্ত্র আজ আমাদের হাতে হাতে আমরা শুনতেছি, তারা ইবলিসের পার্টি গেছি। এরপরে আরো একটা আন্তর্জাতিক দাবি কয় 6 নম্বর, কলাই জানলি কোরআনান, আল্লাহ মুসলমান আল্লাহ কোরআন দিবে না, আল্লাহ তো একটা কোরআন দেওয়ানোর দরকার, কিছু পঠিত পুস্তক টুস্তক দেন না। কলা আল্লাহ আল্লাহ শানু কলা শেরো, খারাপ খারাপ গান কবিতা, কবিতা তোমার, তারপরে পঠিত কিতাব, খারাপ খারাপ গান, ঠিক না? অশ্লীল অশ্লীল গান কবিতা, এগুলা তোমার আছে না? আসেনি? কত খারাপ খারাপ গান যুবকেরা শুনে, যুবকেরা শুনে, মন খুলি শুনে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, সোনা দিবিলে হাত বান্ধাইবিলে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। এটা কত হইল নি? শালুক ফুলে দুনিয়াতে বেশি লাজ, কারণ এই শালুক ফুট রাচ্চা ফোটে, এটাই ঠিক, ঠিক কিনা? কথাটা এভাবে বললে ভালো হইতো, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আরে 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 অন্ত আরে আরে করছি না, অন্ত এনে দিয়া ঘুমাইনি তো একটু ফিকাপ দিবি। যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আরে আরে দেখ এবার ফিকাপ দিকে আরে আরে আরে। আল্লাহর সনে যার ভালোবাসা, আব্দি দিয়ে আল্লাহর দেখা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। ও যুবক, এই বাদ্যযন্ত্র দিয়ে ইবলিস আঙ্গুর শ্বাস করতেছে তাম পৃথিবীতে মুহূর্তে। হাতের নতুন নতুন গান বাদ্য, হাতের কোরআন পৌঁছাই দেয়, দেয়নি? কিন্তু ইসলামী বক্তৃতা গান, ইসলামী বয়ান শুনবার সময় নাই, কইবার সময় নাই। এটা শেয়ার কমেন্টস লাইক করতে গেলেও এতে যেন বিপদ। ইউটিউবে নিজে নিজে মনে এতে শেয়ার করে না, কমেন্টস করে না। কমেন্টস করলে তো জিনিসটা ভাইরাল হয়ে গেল, তাম পৃথিবীর মানুষ শুনলো, কথা ঠিক কিনা? তারপরে ইবলিস এরপরে কয়, আল্লাহ ও আল্লাহ এজালনি কিতাবাত, আপনার একটা পুস্তক দেন, লেখার কিছু দেন। ব্যাক হলানে ব্যাক মুসলমানে ব্যাক মানুষে লিখবে, আরো লেখার কিছু দেন। কয় আল ওয়াসম, তারপরে তোর লেখার বস্তু হইল উল্কি আঁকা। হজরত মেসি ভাইয়ের ডেনার মধ্যে আঁকিন্না আসেনি, হজরত নেইমার ভাইয়ের ইয়ে দিয়ে আঁকিন্না আসেনি,
এইভাবে দেখবেন ইহুদিন আসারা কইয়ানো উল্কি অনাগ মুসলমানেরাও আকে এসিড দি তারপরে কেমনে কেমনে লাগা আই লাভ ইউ এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আসেনি এটা শয়তানের কাজ এরপরে ইবলিস সূরা কয় এজালনি হাদিসান আল্লাহ আমার জন্য কিছু বাণী স্মরণীয় বাণী দেন হাদিস দেন আপনার নবী যেভাবে হাদিস কয় আফসারিরা ভালো ভালো কথা কয় আল্লাহ ইচ্ছে কিছু হাদিস দেন আল্লাহ কয় আল কেজবো মিথ্যা হইল তোর বাণী যত মিছা কথা আছে এটি ইবলিস সূরার কথা যত মুসলমান নাম দিয়া বেড়া বেড়ি আস্তা আস্তা মিশা মিশা বিবৃতি দেয় মিশা মিশা বক্তৃতা দেয় মনে করবে না তো শয়তানের মুখে কথা ঠিক কিনা মাগো আধা ঘন্টা হর হর বিবৃতি দেয় আস্তা কাট্টা মিশা কথা মাগো কি জবাব আল্লাহর কাছে দিব শয়তানের ওই 9 নম্বর আন্তর্জাতিক দাবি রে আল্লাহর কাছে কো আল্লাহ জাল্লি মাসায়দা আপনি আল্লাহ তারপরে একটা ফাঁদের অত্যাধুনিক এই কারখানা দেন যেহেতু নতুন নতুন সফটওয়্যার লাগায় ফাঁদ তারপরে বানাইতে আরিও চায়নারা ইচ্ছা উন্দুর ধরার কল বানায় ফাঁকি ধরার কল বানায় বাঘ ধরার কল বানায় আল্লাহ একটা কল দেন আল্লাহ কয় আন্নিসাও এ নারী হইল তোর ফাঁদের বাক্সা এটি দিয়ে দিয়ে সুন্দর করে হলা গো দোনো ঠাঙ্গ সিও লাটকাই কই যাস ঠিক কিনা